রাধে রাধে। অনেকদিন পর আবারও আমাদের সৌভাগ্য হলো শ্রী রাধাকুণ্ড তট হইতে সরাসরি আপনারা দর্শন করছেন কুণ্ড আরতি। আমাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ডে নিত্য কুণ্ড আরতি হয়ে থাকে। দেখুন দুপারেই কিন্তু আরতি হচ্ছে। একদল ভক্তরা এই পারে আরতি করছেন, সেখানে অনেক ভক্তরা সমাগম ঘটেছে। তারা সকলে প্রদীপ জেলে আরতি করছেন। আমাদের কুণ্ডে প্রতিদিন এই সময় আরতি হয়ে থাকে। তো চলুন আমরা আজকে দর্শন করি কুণ্ডারতি। তো দেখুন কত ভক্তরা কুণ্ডে পাড়ে দাঁড়িয়ে আরতিতে অংশগ্রহণ করেছেন। নিত্য আমাদের শ্রীকুণ্ডে এই আরতি হয়ে থাকে। দেখুন অনেক ভক্তরা কুণ্ডের বিভিন্ন দিক থেকে আরতিতে অংশগ্রহণ করেছেন এবং এখন শ্রীমতী রাধারানীকে সাক্ষাৎ রাধাকুণ্ড শ্রীমতী রাধারানীর স্বরূপ ভক্তরা আরতি করছেন রাধাকুণ্ডকে। কেউ বা প্রদীপ দিয়ে নিজের মতো করে আরতি করছেন। ওদিকে ভক্তরা আজকে একটু কম রয়েছে, কেননা ওদিকে সকল ভক্তরা এই মুহূর্তে এইদিকে আরতিতে অংশগ্রহণ করেছেন। দেখুন কি অপূর্ব দিব্য দর্শন আমাদের শ্রীকুণ্ডে চলছে। এখন সন্ধ্যা আরতি, শ্রীকুণ্ড আরতি আপনারা সরাসরি দর্শন করছেন। তো নিত্য ধাম দর্শন করার জন্য আমাদের ডেইলি ধাম দর্শন পেজটি অবশ্যই ফলো করে রাখবেন এবং ভক্তদের শেয়ার করবেন। নিত্য বৃন্দাবন ধাম দর্শনের জন্য যুক্ত থাকবেন ডেইলি ধাম দর্শন পেজের সঙ্গে। একটা মধুর সময়, বসন্তকাল, তারপর আবার আপনারা সরাসরি দর্শন করছেন শ্রী কুণ্ড আরতি। অনেক ভক্তরা দেখুন একত্রিত হয়েছে, সকলে কুণ্ডের তটে দাঁড়িয়ে প্রাণেশ্বরী আরতি করছেন। কি দিব্য দর্শন, কি অদ্ভুত আনন্দ। তো লাইভটি অবশ্যই শেয়ার করবেন, আপনার প্রিয়জনের কাছে পৌঁছে দিবেন। সরাসরি আপনারা নিত্য বৃন্দাবন ধাম দর্শন করতে পারবেন ডেইলি ধাম দর্শন চ্যানেলের মাধ্যমে। এবং যে সকল ভক্তরা আমাদের সঙ্গে পরিক্রমায় অংশ নিতে চান, 84 ক্রোশ বৃন্দাবন ধাম দর্শন করতে চান, তারা অবশ্যই dailydhamdarshan.com ওয়েবসাইটের মাধ্যমে বুকিং করতে পারবেন। ওখানে বুক নাও অপশান রয়েছে, সেখান থেকে আপনারা বুকিং করে নিতে পারবেন। সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, আমাকে ফোন করে জানার কোনো প্রয়োজন নেই। ওখান থেকে আপনারা বিনা পয়সায় বুকিং করতে পারবেন। বুকিং করলে আপনাদেরকে ওখান থেকে আপনার কাছে কল চলে যাবে। কলের মাধ্যমে আপনারা আপনাদের বুকিংটি নিশ্চিত করা হবে। তো কৃপা করে আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, আপনারা ওখানে সমস্ত কিছু পেয়ে যাবেন। dailydhamdarshan.com আমাদের ওয়েবসাইটের থেকে সমস্ত তথ্য পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা সব কিছু দেখতে পারবেন, কবে দাম দর্শন করবেন, কতজন আসবেন, কত কী, সব কিছু ওইখানে আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, চলুন আমরা দর্শন করি শ্রীকুণ্ড আরতি। সরাসরি আপনারা দর্শন করছেন শ্রী রাধাকুণ্ড তট হইতে শ্রীকুণ্ড দর্শন। তো দেখুন কুণ্ডের অতন্দ্র প্রহরী, যারা 12 মাস শীত গ্রীষ্ম উষ্ণ, যারা 12 মাস আর কি কুণ্ডের এই তারের উপরে বিরাজমান থাকেন, সেই সকল পাখিগুলো দেখুন আপনারা, যারা কুণ্ডের উপরে আশ্রয় নিয়েছে, সাক্ষাৎ রাধারানীর চরণ আশ্রয় করেছে, তাই তারা নির্ভয়ে এই স্থানে বসে রয়েছেন। আপনারা দেখেছেন, আমি শীতকালে আপনাদেরকে দর্শন করিয়েছি, এই পাখিগুলো এখানে কিন্তু বসে থাকে নিত্য। অর্থাৎ নিত্য এদের রাধাকুণ্ডে বাস, সাক্ষাৎ রাধারানীর উপরে, কুণ্ডের উপরে এদের বাস। কি অদ্ভুত সৌভাগ্য এদের।
তো দেখুন কত ভক্ত একসঙ্গে সমাগম করেছে আমাদের শ্রীকুণ্ডে। যে সকল ভক্তরা পরিক্রমা করতে এসেছেন তারা সকলেই কিন্তু এই মুহূর্তে রাধাকুণ্ডের তটে এসে উপনীত হয়েছেন এবং প্রত্যেকে, আপনারা চাইলে প্রত্যেকে এই কুণ্ড আরতি করতে পারেন। প্রত্যেকে দেখুন এই যে একজনের পর একজন ভক্তরা কিন্তু কুণ্ড আরতি করছে। তো এটা একটা দিব্য আনন্দ। সাক্ষাৎ শ্রীমতী রাধারানীর স্বরূপ এই রাধা কুণ্ড তট। শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামীপাদ যে কুণ্ডের তটে বসে হা কিশোরী হা প্রাণেশ্বরী বলে কত ক্রন্দন করেছেন, সেই কুণ্ড তট আপনারা এখানে সাক্ষাৎ রাধারানীকে প্রদীপ দান করতে পারেন, আরতি করতে পারেন এরূপ বড় প্রদীপ দিয়ে। তো এই সুযোগটা সকল ভক্তরাই নিতে পারেন। প্রত্যেককে তো আপনারা ব্রজবাসী বালকদের চলাকলা দর্শন করলেন। তারা একটু ভাইরাল হতে চায় আপনাদের মাধ্যমে, যদি তারা ভাইরাল হতে পারে, আপনারা লাইভটা শেয়ার করলে তারা ভাইরাল হয়ে যাবে। তারা একটু ভাইরাল হওয়ার আকাঙ্ক্ষা করেছে। তো যাই হোক, দর্শন করি আমরা কুণ্ড আরতি। দেখুন প্রত্যেকে কিন্তু কুণ্ড আরতি করার সুযোগ পাবে। একজোটে অনেক ভক্তরা কিন্তু দেখুন অংশ নিয়েছেন আরতি করার জন্য। আপনারা যখন বৃন্দাবনে আসবেন অনেকে রাধাকুণ্ডে থাকেন বটে, কিন্তু কুণ্ড আরতি দর্শন করেন না, কুণ্ডের পাড়ে এসে বসেন না। এরা সত্যি মানে ভাগ্যকে হাতে পেয়েও তারা তার সৎ ব্যবহার করতে পারে না। দেখুন কি দিব্য আনন্দ। ভক্তরা কুণ্ড আরতি শেষ করলো। কুণ্ড আরতি করে দেখুন প্রদীপ সংরক্ষণ করে রাখা হচ্ছে, আবার কালকে আরতি হবে। কি আনন্দ, সকলে উলুধ্বনি করে রাধারানীকে আনন্দ দান করছেন। আর কুলের অপর প্রান্তে কিন্তু সন্ধ্যা আরতি অনেক আগেই শেষ হয়ে গেছে। আর এখানে প্রদীপ আরতি শেষ হয়ে এখন